গুড মর্নিং এভরিবডি, সকলে ভালো আছো? দেখো আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো টাকা পয়সার প্রশ্নের অঙ্ক। হ্যাঁ, আগের দিন আমরা যেগুলো করেছি, ঠিক আছে, যে গুণ ভাগটা যেটা হয়ে গেল, আজকে ঠিক তার নিচেই দেখো 186 পাতায় তোমাদের আগে আমরা প্রশ্নের অঙ্ক। তা প্রশ্নের অঙ্ক করার আগে আমরা যেটা করবো সেটা হলো প্রশ্নের অঙ্কটা আগে পড়বো। দেখো 5-এর দাগে এটা বলছে কত টাকা থেকে 90.75 টাকা খরচ করলে 201.25 টাকা থাকে। খরচ করলাম এবং এত টাকা থাকে, তবে কত টাকা সেটা? তবে আমরা কি করবো বলো তো? তবে আমরা যোগ করবো। যে ধরো একটা জিনিস, যে তোমার কাছে কিছু টাকা ছিল, 5 টাকা আছে, 3 টাকা তুমি লাড্ডু খেয়েছিলে, তাহলে তোমার কাছে কত টাকা আছে? কত টাকা আছে? 8 টাকা। ঠিক এই অঙ্কটা তেমন। তবে এটা আমরা বিয়োগের মতো দেখতে, কিন্তু এটা কিন্তু যোগ করতে হবে। তবে তোমার যোগের সময় তোমার ছোট বড় কোনো ব্যাপার নেই। 90.75 টাকা আমরা ওপরে ছোট লিখলাম, তাও কিন্তু আমার যোগ করা যাবে, কিন্তু বিয়োগের সময় এটা কিন্তু হবে না। 201.25 পাঁচ প্লাস 10 শূন্য, এটা 10 শূন্য, হাতে আমার 1 2 9 292 টাকা 00 পয়সা। তবে আমার কাছে কত টাকা ছিল? এটা হচ্ছে তোমার 5-এর দাগে। আমার কাছে কত টাকা ছিল? তবে এত টাকা ছিল, 292.00 টাকা ছিল। ঠিক আছে, অঙ্কগুলো করে নাও সবাই। তো মোটামুটি অঙ্ক আর প্রতিদিন এক কথা বলবো না যে বার করো, তোমাকে নিজেরা করতে হবে এগুলো। হ্যাঁ, বই খাতা বার করে দেখো। নেক্সট পরেরটা বলছে রমা বাজারে গিয়ে 16.85 টাকা জিনিস কিনলো। রমার কাছে যদি এখন এত টাকা থাকে, তাহলে সে কত টাকা নিয়ে বাজারে গিয়েছিল? সেই একই অবস্থায়, এই দুটো একই রকমের, এটাও যোগ করতে হবে। কারণ এত টাকা কিনলো, এত টাকা আছে, কত টাকা নিয়ে গেছো, সেই একই জিনিস। তুমি 1220 টাকার জিনিস কিনে দোকানদারকে 1550 পয়সা দিলে, দোকানদার কত টাকা তোমাকে ফেরত দেবে? সেই একই নিয়ে এটা বিয়োগ করবো আমরা। হ্যাঁ, আর সাথে একটা, কারণ ফেরত দেবে তো তোমার দোকানদার যে জিনিসটা তোমার কিনেছো, সেই টাকাটা নিয়ে নেওয়ার পরে বাকি টাকাটা তো তোমাকে আর ফেরত দিতে হবে। তো তাই জন্য আমরা কত টাকা ফেরত পাবো দেখো, 1500, এটা সাথে থাকে 1500.50 পয়সা, এত টাকা 1500.50 টাকা, 500 টাকা। তার থেকে আমরা বাদ দেবো কত? 1200.20 টাকা। একদম সহজ অঙ্ক। শূন্য শূন্য শূন্য, 5 থেকে 3 বাদ দিলাম, ঠিক দশমিকের নিচে দশমিক নামিয়ে দিলাম, 0 0। 5 থেকে 2 বাদ দিলে হয় 3, এটা দিলে হয় 30.30 টাকা। তবে এত টাকা কি দোকানদার ফেরত দেবে? তাহলে লিখে ফেলবো দোকানদার আমাকে, আর উত্তর অবশ্যই লিখবে প্রশ্নের অঙ্ক। হ্যাঁ, দোকানদার আমাকে 300.30 টাকা ফেরত দেবে। এইভাবে আমরা করবো। হ্যাঁ, আচ্ছা, 7-এর দাগেরটা বলছে একটি ক্রিকেট বলের দাম 35.25 টাকা। তবে 5টি বলের দাম কত? তবে একটার দাম দেওয়া আছে, 5টার দাম বার করতে হলে আমরা কি করবো বলতো? 8-এর দাগেরটা, তবে আমরা ওটাকে গুণ করবো। তার নাম ওটাকে সবাই করি একসঙ্গে, তোমরা করো, আমরা করি, আমিও করি। তবে একটা বলের দাম হচ্ছে কি 135.25 টাকা। এই যে, তবে এইরকম 5টি বলের দাম হবে, তাহলে গুণ 5, 5 5 25 5, হাতে আমার 2, 5 2 10 2 12 2, হাতে আমার 1 5 25 26 6, হাতে 2 3 5 15 টাকে 16 6, এই 15 2 17 7, হাতে আমার 1 5 12 6।
পরের পরে দশমিক দুটো, এই হয়ে গেল। ঠিক আছে, তাহলে উত্তর দিকে গেল। পাঁচটি বলের মোট দাম কত? তাহলে পাঁচটি বলের মোট দাম হবে, পাঁচটি বলের দাম 676.25 টাকা। আচ্ছা, নেক্সট নয়েরটা বলছে 2468.40 টাকা দিয়ে 1 ডজন ঘড়ি কেনা হলো। আচ্ছা, 1 ডজন মানে কটি? 1 ডজন মানে 12টি। তাই বলছে একটি ঘড়ির দাম কত? তবে এত টাকা দিয়ে 1 ডজন মানে 12খানা ঘড়ি কেনা হলো, তবে একটি ঘড়ির দাম কত? একটি ঘড়ির দাম কত? তবে এটা বিয়োগ করলে, এই ভাগ করলে পেয়ে যাবে। একটার দাম চাইছে, যখন একটার দাম দেওয়া থাকবে অনেকগুলোর দাম বার করতে হবে তখন গুণ, কিন্তু যখন অনেকগুলো দাম দেওয়া থাকবে একটার দাম বার করতে হবে তখন হবে ভাগ। তবে এটা ভাগ করো, 24,2468.40 টাকাকে 1 ডজন মানে 12 দিয়ে ভাগ করো। নয়টা 2468.40 তাহলে ভাগ করবো কত দিয়ে? ভাগ তো 12 গুণ 24, 6 যাচ্ছে না, 8 নামালাম, 5 12 7, 8 দশমিক তুলে দিলাম, 4 নামালাম, কত হবে? 12 7 12 84। তাহলে নামটা কিন্তু তোমাদের না জানলে এটা অঙ্কগুলো করা মুশকিল। আচ্ছা, শূন্য নামালাম, শূন্যের ভিতরে একও যাচ্ছে না, দশমিকটা ছোট করে দিই। হ্যাঁ, শূন্যের ভিতরে একও যাচ্ছে না, যার ভিতরে এক না যায় তার ভিতরে শূন্য বাদ যায়, শূন্য ভিতরে শূন্য বাদ গেল, ফিরে গেল। তাহলে উত্তর কি হবে? একটি ঘড়ির দাম 205 টাকা, তাহলে তো একটি ঘড়ির দাম 205.70 টাকা। একটি ঘড়ির দাম 205.70 টাকা। আচ্ছা, পরের অঙ্কটা, একজন ফল বিক্রেতা 80 টাকা ও 90 টাকা দুই কেজি ফল কিনে 251.50 টাকায় বিক্রি করলো। তবে একটা ঝুড়ির দাম 80 টাকা, অপর ঝুড়ির দাম 90 টাকা। তবে মোট কত টাকা ফল কিনলো? তবে এই দুটোকে যোগ করো, 80 আর 90 যোগ করো, করে যা হবে সেটা বিয়োগ করলে হয়ে গেল। তাই এরপরে তোমরা করে নাও 10এরটা। হ্যাঁ, কি করবে বলো তো? এক ফল বিক্রেতা 80 টাকার কিছু ফল বিক্রি করলো, কিনলো, আর একটা 90 টাকার ফল কিনলো। তবে এগুলো যোগ করতে হবে, যোগ করে যত হবে দেখো সেটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। বিক্রি করে লাভ হচ্ছে, বিক্রি করে হচ্ছে 251.50 টাকা, তো ওই টাকা থেকে ওইটা বাদ দিয়ে দেবে। বা এটা যদি বড় হয় তো এইটা থেকে এইটা বাদ দিতে হবে। হ্যাঁ, এই বুঝে দিয়ে করতে হবে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, এই কোন সংখ্যাটা উপরে রাখবে কোনটা নিচে রাখবে, এটা বুঝে বুঝে নিতে হবে। আচ্ছা, 11 তারিখটা দেখো, বাবা মায়ের জন্য 751.75 টাকার শাড়ি এবং বোনের জন্য 575.50 টাকার একটি ফ্রক কিনে দোকানদারকে 2000 টাকা দিলেন। তবে যেটা কিনেছে কত টাকা কিনেছে আগে সেটা দেখি। 11, এখন এই অঙ্কটার মতো আগের অঙ্কটা 10এরটা, ঠিক আছে? তবে তোমরা 10এর অঙ্কটা করো, আমি এই অঙ্কটা করে দিই। দেখো, মায়ের জন্য এত টাকা আর বোনের জন্য 575.50 টাকা কিনলো। তা মোট কত টাকা কিনলো? 5 12 2 হাতে মানে 6 7 12 2 হাতে মানে 1। তবে মা এই যে এত টাকা দামের জিনিস কিনলো তো মা আর বোনের জন্য। হ্যাঁ,
না এদিকে 1327 পেয়েছি? 2000 টাকা বেশি। তাহলে আমরা 10 দিয়ে 0 করে নিলাম সুবিধার্থে বিয়োগ করতে। এখানে কত হবে? 1327। দেখ এখানে 1 থাকে 10 কেটে ওকে দিয়ে দিলাম 9, 10 কেটে 9, আবার ওকে দিয়ে দিলাম 10 কেটে 9, ওকে দিয়ে দিলাম 10 কেটে 9, এখান থেকে 10, 10 থেকে 5 বাদ দিলে হয় 5, 9 থেকে এটা বাদ দিলে হয় 7 দশমিক, 9 থেকে 7 বাদ দিলে হয় 2, 9 থেকে 2 বাদ দিলে হয় 7, 6, তাহলে 672.25 টাকা। তবে বাবা দোকানদার বাবাকে কত টাকা ফেরত দেবে? উত্তর লেখো 672 টাকা। দোকানদার 672 টাকা 75 পয়সা ফেরত দেবে। দোকানদার এত টাকা ফেরত দেবে। আচ্ছা নেক্সট পরে আমরা একই যে বন্যার ত্রাণে ভারত সেবা সংস্থা তারা 10,000 টাকা তহবিল থেকে 750.75 টাকার পানীয় জল, 3,275.75 টাকার খাবার এবং 5,720.50 টাকার বস্ত্র কিনলে। তবে ওই সমস্ত তহবিলে আর কত টাকা থাকবে? তবে আগে খরচ কতটা হলো সেটা যোগ করো, করে ওই 10,000 থেকে বিয়োগ করো। তবে এটা পারবে তোমরা। তবে মোট খরচ যেগুলো আছে সেগুলো আগে যোগ করে তবে 10,000 থেকে বিয়োগ করলে দেখো তো অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা 13টা দেখো, একটি গরুর মূল্য 2,668.75 টাকা, একটি ছাগলের মূল্য 1,299 টাকা। এইরূপ 5টি গরু এবং 9টি ছাগলের মূল্য কত? তবে দেখো আলাদা আলাদা করে গুণ করবে, আলাদা করে গুণ করে আমরা এটাকে যোগ করব। গরুর মূল্য কত? 2,668.75 টাকা। মোট গরু কটি? 5টি। তার 5 দিয়ে গুণ করে এটাকে। 5 5 25 5, 5 7 35 7 37 7, হাতে আবার 3, 5 7 40 আর 3 43 এর 3, হাতে 4, 5 30 আর 34 এর 4, হাতে 3, 5 30, 30 আর 3 33 এর 3, হাতে 3, 5 10 আর 3 13। 13,343.75 টাকা। তাহলে এটা গরুর দাম। আর ছাগলের দাম কত বলো তো? 1299 একটা ছাগলের দাম। 9টি ছাগলের দাম কত? পয়সা নেই, পয়সা না থাকার জন্য আমাদের পড়ার দরকার নেই, যা আছে তাই। 9 9 81 1, হাতে আমার 8, 9 9 81 89, 9 হাতে 8, 9 2 8 এর 9 27 7, হ্যাঁ হাতে 2 9 কে 9 দিয়ে 11। তবে এত টাকা ছাগল, তো মোট কত টাকা যোগ করি? 13,343.75 টাকা। তার সাথে আমরা যোগ করবো কত দিয়ে? 11,791.00 কিছু নেই বলে 00 দিয়ে দিলাম। 7 5 4 13 3 11 1 5 25,134.75 টাকা। তবে গরু ছাগলের মোট মূল্য কত? এত টাকা। তাহলে লিখে ভালো এটা অঙ্কটা করে নাও। তবে মোট দাম কত? তার মোট 25,134.75 টাকা। হবে গরু ও ছাগলের গরু আর ছাগলের মোট এত টাকা দাম হবে। আচ্ছা 14 অঙ্কটা বলছে 36টা নারকেলের দাম যদি এত টাকা হয় তবে একটি নারকেলের দাম কত? তবে সেই আবার 36টার দাম দেওয়া আছে, একটার দাম বার করলে আমরা ভাগ করব। হ্যাঁ
এরপরে গেল 13, এবার আমরা 14 অঙ্কটা করি। একটার দাম বার করতে গেলে তবে আমরা কি করব, ভাগ করব। দেখো 635 635.40 তাকে একটার দাম 36, তাই 36 দিয়ে ভাগ করি। 36 একে 36, 6 এর কত দাও 9, 13, 6 এর 7 দাও 13, 2 5। দেখো এখন কবার যায়, কবার যাবে এর মধ্যে দেখি 7 দিয়ে করে দেখি, 3 6 7 6 7 42 এর 2 হাতে 4, 3 7 21 আর 4 25, তা 252। তাহলে এখানে 7 বাদ দাও, তা 252, 5 থেকে এটা বাদ দিলে 3, এটা 2, দশমিক তুলে দিলাম 4, কবার যায় 6 বার যাবে। 6 6 36 এর 6, 3 6 18, 18 আর 3 21, 4 এর 8 দাও 1 0, কবার যাবে 5 বার 180। তবে প্রতিটি নারকেলের দাম কত, 17.65 লিখে ভালো। প্রতিটি নারকেলের দাম 17.65 টাকা। তবে উত্তর আমাদের লিখতেই হবে, প্রত্যেকটা অঙ্কে আমরা কিন্তু উত্তর লিখবই, ঠিক আছে। 15 অঙ্কটা, এটা 14 গেল। 15 অঙ্কটা, এক বইমেলায় টিকিট বিক্রি বাবদ 1220.25 টাকা সংগ্রহ হয়েছে। প্রতিটা টিকিটের মূল্য যদি এত হয়, তবে কত লোক গিয়েছিল। তবে এটা এটা আমরা করি, বুঝে দিই এটা। এই অঙ্কটা তোমাদের একটু জানা দরকার সকালে। তাহলে 0.75 কি করতে হবে বলো তো, এটা ভাগ করবো কেন বলো তো, একটি মূল্যের দাম, একটা টিকিটের দাম দেওয়া আছে, এবার কতগুলো, এতগুলো টিকিটের দাম কত, মোট টাকা দেওয়া আছে এবং একটা টিকিট, তারপর মেলায় কতজন গিয়েছিল সেটা বার করতে হবে। তবে 1220.25 এই টাকা। দেখ এই অঙ্কগুলো আগে দেখো, প্রথমে ওদিকে দশমিক থাকলে তো আমরা অঙ্ক শিখেছি কিভাবে করতে হবে জেনেছি, কিন্তু এখানেও দশমিক থাকলে কি হবে, এখানে কটা করে দশমিক আছে দুটো, আর ওখানে কটা করে আছে দুটো, তাই এই দুটো দশমিককে আমরা তুলে দেবো, ঠিক আছে। এই দশমিক কিন্তু থাকবে না। এবার তোমরা ভাগ করো, 75 একে 75, 5 এ দাও 7 দাও 4 0। এবার 75 দোকানে 150, 3 2500, 4 7500, 300, আচ্ছা গুণ করে দেখি, 5 আর 30 0, 642 আর 3 45, তো 6 বাদ দিলাম, 6 বাদ দিলে কত হলো 450, 0 2। আচ্ছা পরের সংখ্যাটা কি 2 যাবে, কতবার যাবে, দুবার 450, 2 5 52, আর কি আছে 5, কবার যাবে 7 বার, 5 7 35, 7 7 52। তারপর কতটা মেলায় এসেছিল 1627 জন। তা মেলায় মেলায় এসেছিল, মেলায় 1627 জন এসেছিল। লাস্ট অঙ্কটা একেবারে শুরু দেখেন, তোমার বাবা তোমাকে 75.50 টাকা এবং মা 101.50 টাকা দিল। তা মোট তোমরা 4 ভাই বোন, তবে আগে আমরা কি করব, মোট টাকাটা কত সেটা যোগ করব। তা 4 ভাই বোন হলে 4 দিয়ে ভাগ করে দেবো, পারবে তো এটা সকলে। তবে এই পর্যন্ত আগে থাক, তবে বাকিগুলো তবে এসডব্লিউ। আর এই নিচের অঙ্কগুলো দেখো, 11 টাকা 50 পয়সা সমান কোনটা হবে,
11.50 মানে গয়েরটা হবে, তাই না? আচ্ছা, 2 এর দাগেরটা বলছে 21 টাকা 75 পয়সা সমান কত? কত পয়সা? তবে এটাও হবে গয়েরটা। আচ্ছা, 3 এরটা বলছে একটি বইয়ের মূল্য এত টাকা হলে এর 1000টি বইয়ের মূল্য কত? আচ্ছা, একেবারে প্রথমেরটাই হবে। না না, প্রথমেরটা নয়, তোমার এটাও গয়েরটা হবে। গয়েরটা না, এটা একেবারে ঘয়েরটা হবে, শেষেরটা। হ্যাঁ, এটা ঘয়েরটা হবে। আচ্ছা, 4 এর জায়গাটা কি বলছে? এত পয়সা সমান কত টাকা? তবে 100 দিয়ে গুণ করো দুটো। এত পয়সা সমান কত টাকা? 100 দিয়ে তবে ভাগ করো, তার মানে 123.45 টাকা আছে, সেটা কয়েকটা। 10টি খাতার মূল্য তোমার 120.50 টাকা হলে একটি খাতার মূল্য কত? তবে এটা ভাগ করতে হবে, কত হবে? 12.05 মানে কয়েকটা, 12 কয়েকটা। তবে এইভাবে এইগুলো করবে। আচ্ছা, আমরা নেক্সট দিন, কিন্তু আমরা এরপরে 14 করবো না, এরপরে আমরা যাবো কত বলো তো? 15 যাবো। এরপরে কত আছে জানি না, এবারে 14 আছে, কিন্তু আমরা 14টা করবো না, কারণ এই তো ধরো আবার কালী পুজোর ছুটি পড়ে যাচ্ছে, এই সময় স্কুল বন্ধ থাকবে। তবে এরপরে আবার আমরা একটু ছোট চ্যাপ্টার আছে, অর্থাৎ একেবারে শেষেরটা 15টা ওইটা করবো। হ্যাঁ, থ্যাংক ইউ আজকে। তবে সকালে মন দিয়ে পড়াশোনা করো।